أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو كما قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, নিরাপদ রেখেছেন। আলহামদুলিল্লাহ। এবং আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সাউতুল হক মিডিয়ার আয়োজনগুলো দেখে থাকি, যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাইকে আজকে লাইভে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধু, এখন যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি, সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই বেশি থেকে বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই সচেতনভাবে এরকম আলোচনা করবেন ইনশাআল্লাহ এবং এরকম কাজ করবেন। কাজটা হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ পরিশ্রম, অনেক সাধনা, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনটা কোনো একটা দলের জন্য, কোনো একটা গোষ্ঠীর জন্য, কোনো একটা প্রতীকের জন্য না। এই নির্বাচনটা সমগ্র জাতির জন্য, পুরো বাংলাদেশের জন্য। তাই এই নির্বাচন আমাদেরকে করতে হবে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ। অন্ধের মতো কোনো দলের আমরা আনুগত্য করব না। তাহলে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের যা করতে হবে, আমরা জানি বিগত 15 বছর যে নির্বাচনগুলো হয়েছে, এগুলোতে মানুষ ভোট দিতে পারেনি এবং দীর্ঘদিনের ভোট না দেওয়ার মানুষের অনেক আক্ষেপ, কষ্ট আছে। সেই কষ্ট থেকে এবং আকাঙ্ক্ষা থেকে, আগ্রহ থেকে, আশা নিয়ে নতুন দেশ গড়ার লক্ষ্যে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। অতএব নির্বাচনের দিন যদি কেউ এমন ধরনের কাজ করতে চায়, এমন ধরনের পদক্ষেপ নিতে চায়, যার মাধ্যমে ভোটারদের কিংবা দর্শকদের কিংবা এলাকায়, ভোট কেন্দ্রে আশেপাশে কোনো ধরনের ভয়, কোনো ধরনের ত্রাস সৃষ্টি করতে চায়, কিংবা ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট চুরি করতে চায়, কিংবা কেউ যদি সিল মারতে চায়, অর্থাৎ সংক্ষেপে যদি কেউ যদি কোনো ধরনের ত্রাস সৃষ্টি করতে চায়, আশঙ্কা, আতঙ্ক তৈরি করতে চায়, কিংবা ভোট কেন্দ্র দখল করতে চায়, কিংবা সিল মারতে চায়, তাহলে আমরা সাধারণ নাগরিকরা কি করব? আমরা কি ভোট না দিয়ে সেখান থেকে চলে আসব? আমরা কি ভয়ে ভোট কেন্দ্রে যাব না? না, এমনটা আমরা কেউ করব না। আমরা যেভাবে 24-এ রক্ত দিয়েছি, নতুন একটা ভোট হবে, নির্বাচন হবে এবং নতুন ভাবে আমরা দেশটাকে সাজাবো। অতএব আমরা আমাদের ঘরে থাকবো না, ঘরে বসে থাকবো না। আমরা সবাই যার যার মতো করে, বন্ধু বান্ধব সাথী যারা আছে এবং পরিবারের যারা ভাই ব্রাদার আছি, আমরা সবাই ইনশাল্লাহ আলোচনা করে, পরিকল্পনা করে ঘর থেকে ওই দিন বের হব এবং ভোট কেন্দ্রের আশেপাশে আমরা থাকব। এবং যদি আমরা এমন ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসে, আমরা পাই, তাহলে ইনশাল্লাহ আমরা সাথে সাথে অ্যাকশন নিব। অ্যাকশনটা আমরা কিভাবে নিতে পারি? আমরা কেন্দ্রে যাব, কেন্দ্রে গিয়ে যে বা যারা কেন্দ্র দখল করার চেষ্টা করবে, প্রথমে আমরা মোবাইলটা পকেট থেকে বের করব। পকেট থেকে বের করে আমরা তাদের ভিডিও করব। ভিডিও করে সাথে সাথে সোশ্যাল মিডিয়া আমরা ছেড়ে দিব, সাংবাদিকদের কাছে ছেড়ে দিব। দ্বিতীয়ত আমরা যেটা করব, যারা ভোট কেন্দ্র দখল করতে চায়, ভোট চুরি করতে চায়, সাথে সাথে ভিডিও ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করব এবং দ্বিতীয়ত আমরা তাদেরকে আমরা প্রশাসনের লোক যারা রয়েছে তাদের কাছে পৌঁছিয়ে দিব, তাদের কাছে আমরা হস্তান্তর করব। এবং আমরা জানি অতীতের নির্বাচনে এত সেনাবাহিনী, এত অধিকার, এত শক্তি তারা পায় নাই, এই নির্বাচনে যতটা পেয়েছে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি গতকাল
আমার কিছু আহ, সেনা সদস্যদের সাথে কথা হয়েছিল। আমি একটা কথা, বেশ অনেকক্ষণ তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে 2 বার। আমি তাদেরকে একটা কথাই বলেছি, স্যার, আপনাদের প্রতি আমাদের এই দেশের মানুষের, এই জাতির অনেক আস্থা, অনেক আশা। যেভাবে আপনারা 24-এ অবদান রেখেছেন, তো জাতি এখনো আপনাদের প্রতি ওই আশাটা রাখছে, ওই বিশ্বাস দেখছে যে আপনারা এই এখনো এই জাতিকে একটা নতুন রাষ্ট্র আহ, উপহার দিবেন, এবং নির্বাচনে আপনারা সুষ্ঠু নির্বাচন করার জন্য একটা ভূমিকা রাখবেন ইনশাল্লাহ। জাতি এটা চায় আপনাদের কাছ থেকে। তো ওনারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ এবারে নির্বাচন অতীতের মতো কোনো নির্বাচন হবে না, এবং একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং এখন বাকিটা জনগণের কাজ। জনগণ কেমন দেশ চায়, কেমন রাষ্ট্র চায়, কাদেরকে চায়, পরিবর্তন চায় কিনা, বাকিটা জনগণের কাজ। বাকি আমরা কোনো ধরনের অন্যায় অনিয়ম হতে দিব না ইনশাআল্লাহ। তো আশা করি ইনশাআল্লাহ ওনারা যেভাবে বলেছেন এভাবেই ওনাদের দায়িত্ব পালন করবেন, এবং ওনাদেরকে দায়িত্ব পালন করার জন্য সরকারের তরফ থেকে, রাষ্ট্র থেকে ওনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা এবং শক্তি দেওয়া হয়েছে। অতএব আমরা যদি দেখি যে কেউ কোনোভাবে কেন্দ্র দখল করছে, কোনো ধরনের কারচুপি করছে, কোনো ধরনের অনিয়ম করছে, কোনো কথা নেই, সাথে সাথে মোবাইলটা বের করে, আর মোবাইলে যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা জানি যে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে, সাথে সাথে মোবাইলটা বের করে ভিডিও করব, সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিব, এবং আমরা সাংবাদিকদের কাছে পৌঁছে দিব, এবং সেখানে যারা পুলিশ থাকবেন এবং সেনাবাহিনী থাকবেন, ম্যাজিস্ট্রেট থাকবেন, তাদের সাহায্য সহযোগিতা নিব। এরপরে যদি বন্ধ না হয়, সাথে সাথে ওই কেন্দ্র ইনশাল্লাহ নির্বাচন স্থগিত করা হবে, পরবর্তীতে আবার নির্বাচন হবে। অর্থাৎ ভোট চুরি, ভোট কারচুপির মাধ্যমে কোনো নির্বাচন কোনো কেন্দ্র হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সাহসী হতে হবে, হিম্মতি হতে হবে। আমাদের দেশের কোনো কেন্দ্র যেন কেউ দখল না করতে পারে, কেউ যেন ভোট কারচুপি করতে না পারে ইনশাল্লাহ। ওইভাবে আমরা আগাবো। আরেকটা কথা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম আমাদের দেশের ভোটাররা হচ্ছে মুসলমান। তো মুসলমানদের দায়িত্ব সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তারপরে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। এই ঈমানদারগণ, তোমরা কি করো? ন্যায়ের উপরে দৃঢ়ভাবে থাকো, হুম, এবং আল্লাহ তাআলার সাক্ষী দাও, যদিও এটা তোমাদের বিরুদ্ধে বিরুদ্ধে যায়। অতএব আমরা ভোট কেন্দ্রে যাব, পাহারা দিব, কোনো ধরনের অনিয়ম হলে সেটার ব্যাপারে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে সেনাবাহিনী বা যারা আছেন তাদের সহযোগিতা নিব ইনশাআল্লাহ। এবার যিনি ভোট চুরি করছেন, সে যেই হোক, যেই হোক, যেই দলের হোক, যেই দলের হোক, দেশের সাথে, জাতির সাথে আমরা কাউকে গাদ্দারি করতে, চুরি করতে কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ, সে যেই হোক। আরো হাদিস আছে, আমরা জানি যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের কেউ কোনো অন্যায় হতে যদি তোমরা দেখো, তাহলে তোমাদের কাজ হচ্ছে হাত দ্বারা সেই অন্যায়কে প্রতিহত করা। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে সে যেন তার জবান দ্বারা, মুখ দ্বারা সেই অন্যায়ের প্রতিবাদ করে। হাত দ্বারা এবং জবান দ্বারা যদি তার প্রতিবাদ করার সামর্থ্য না রাখে, তাহলে সে যেন অন্তত সেই কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করে, এবং এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম স্থান। অতএব আমরা এমন ইমানদার না যে আমাদের স্থানটা একবারে ইমানদারদের দুর্বলতম স্থানে চলে যাবে। আমরা শক্তিশালী, সামর্থ্যবান ইমানদার, এমন ইমানদার যে আমরা অন্যায় দেখলে, অবিচার হতে দেখলে, দুর্নীতি হতে দেখলে, এবং বিশেষ করে 12 ফেব্রুয়ারি দিন কোনো ধরনের অনিয়ম যদি কোনো কেন্দ্রের মধ্যে হয়, সেখানে ইনশাআল্লাহ আমরা হাদিসের প্রথম ধাপে, প্রথম ইমানদারদের অবস্থায়, অর্থাৎ হাত দ্বারাই আমরা প্রতিহত করব, এবং জবান দ্বারাই প্রতিহত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 12 ফেব্রুয়ারি দিন সচেতন থেকে দেশ ও জাতির জন্য আমাদের সবাইকে সচেতন থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে আমরা ঘর থেকে বের হব, সাহসী ভূমিকা নিয়ে ইনশাল্লাহ সাহসী ভূমিকা পালন করব, এবং কাউকে কোনো অনিয়ম করতে দিব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করার তৌফিক দান করেন। আমিন। আর ভোট কাকে দিব, অতীতে আমি বলেছিলাম আমি আমার আলোচনায়, ভোট কাকে দিব ভাই, আপনি আপনি যে দলকে ভোট দেন সমস্যা নাই, কিন্তু আপনি কোনো প্রতীক দেখে ভোট দিবেন না। আপনি আপনার প্রার্থী দেখে ভোট দিবেন, সৎ, ন্যায়, যোগ্য ব্যক্তি কিনা। কারণ একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে যখন আপনি ক্ষমতার মসনদে বসাবেন, নেতৃত্বে বসাবেন, সে যত ভালো কাজ করবে ভালো কাজের সব আপনি পাবেন। আর সে যত অন্যায় কাজ করবে, অযোগ্য ব্যক্তিকে, নাফরমান ব্যক্তিকে, চোর, স্বেচ্ছর, দুর্নীতিবাজ, এদেরকে যদি বসান ভোটের আমানতের মাধ্যমে, তাহলে সে অন্যায় কাজ করার কারণে আপনি গুনাহগার হবেন। অতএব ভোট দেওয়ার আগে কাকে ভোট দিবেন, আপনি যোগ্য ব্যক্তিদের সাথে, বিজ্ঞদের সাথে পরামর্শ করে, আলোচনা করে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিবেন। আমরা এমন ভোট দিব, এমন ব্যক্তিকে ভোট দিব, যাদেরকে ভোট দিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর ব্যবস্থা, সুন্দর সমাজ পাবো, যারা কখনো আমাদের দেশের মানুষের সাথে আত্মসাৎ করবে না, অধিকার লুণ্ঠিত করবে না, বিদেশে সম্পদ পাচার করবে না, এবং দেশ ও জাতির জন্য কাজ করবে, ইসলাম মুসলমানদের জন্য কাজ করবে, এমন ব্যক্তিদেরকে আমরা ইনশাল্লাহ নির্বাচিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ ও জাতির জন্য, ইসলাম ও মুসলমানদের জন্য সৎ ও যোগ্য, ইনসাফওয়ালা ব্যক্তিদেরকে নির্বাচন করা তৌফিক দান করেন, এবং আমরা 12 ফেব্রুয়ারি সবাই ইনশাল্লাহ পাহারাদারের ভূমিকায়, আমরা দায়িত্ব পালন করব। কাউকে কোনো অনিয়ম, ভোট চুরি, কারচুপি করতে ইনশাল্লাহ আমরা দিব না। সবাই ভালো থাকুন, এবং এই লাইভটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। আহ সাদিক ভাই বলেছেন হাই এবং আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।